নমস্কার, স্বরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া। কবিতা ওরা এভাবেই বাঁচে। সেদিন ফুটপাতে একটি ছোট্ট দুর্বল দুর্দশা দুর্দান্ত আশায় হাত পাতল। ছেঁড়া ফাটা চামড়ার একটা শরীর নিয়ে, তামাটে বাদামি উস্কো খুস্কো গোটা কয়েক চুলের মতো শোন নিয়ে, দুটো কোটরের গর্তে ঢুকে যাওয়া দুটো চোখের মতো কিছু একটা নিয়ে, বুকের জিরজিরে কয়েকটা পাঁজরের বর্ম পরে টলমলে পায়ে এগিয়ে এসেছিল। তারই মায়ের কোলে একটা রক্তহীন বুকের ওপর আর একটা একরত্তি দুঃখ ঝুলে আছে। তার দশা আরো ভয়ানক। অবহেলা একটা বাচ্চা কিশোরীর শরীর নিয়ে কোনো মতে কয়েকটা কাপড়ের টুকরো দিয়ে নিজের লজ্জা নিবারণ করে নর্দমাতে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল কুড়িয়ে বেড়াচ্ছে। লাঞ্ছনা প্রতিটা ডাস্টবিন খুঁজে খুঁজে ফেলে দেওয়া এঁটো খাবার খেয়ে নিয়ে আসছে তার পরিবারের জন্য। ওরা এভাবেই বাঁচে। নিজেকে এত অক্ষম অকর্মণ্য লাগছিল। ওরা এভাবেই বাঁচে, নাকি শুধু বেঁচে থাকার ভান করে জানি না ঠিক। দুর্দশা ওদের চামড়ার রং বদলে দেয়, যন্ত্রণা আর পিষে যাওয়া ওদের পুরো চামড়াটাই বদলে দেয়। ওরা লড়ে, প্রতি মুহূর্তেই লড়ে, প্রকৃতির আবেগের সঙ্গেও লড়ে। ওরা সূর্যের উচ্ছৃঙ্খল রাগের সাথে লড়ে, বৃষ্টির অনিয়মিত অবিরাম হুহু কান্নার সাথে লড়ে, ঠান্ডার কনকনে বিভ্রান্তির সাথে লড়ে। তবুও ওরা লড়ে। ওরা এভাবেই বাঁচে। অসংখ্য ওরা, পৃথিবীর কোনায় কোনায় সর্বত্রই ওদের বাসস্থানহীন বাস। ওরা দু চোখ পেতে স্বীকার করে নেয় সমস্ত প্রত্যাখ্যান। ওরা মাথা পেতে মেনে নেয় পরিহাস। ওদের সমস্ত অনুভূতিগুলোকে মারে বুক পেতে। ওরা শুধু পেট পাততে জানে। তাই তো সেদিন হাত পাতল দুর্দান্ত আশায়। ওরা এভাবেই বাঁচে। ওরা এভাবেও বাঁচে। ওরা এভাবেই বাঁচে। নমস্কার।